নমস্কার বন্ধুরা, আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা। যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজেই বালতিতে বা ড্রামে ড্রাগনের মজবুত রিং পোল স্ট্রাকচার বানাবেন। আজকে আমি 4টি রঙের 20 লিটার বালতিতে ড্রাগনের রিং পোল স্ট্রাকচারটি বানাচ্ছি। তাই ভাবলাম এই ভিডিওটি করে আমার অভিজ্ঞতার কথাটি আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনাদেরও বানাতে সুবিধে হয়। ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গেছে। ভিডিওটি কিন্তু একবার দেখলে আপনারাও বাড়িতে নিজেরাই এই স্ট্রাকচারটি বানিয়ে নিতে পারবেন। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি পুরো দেখার জন্য, এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিও। এই রিং পোল স্ট্রাকচারটি বানানোর জন্য আজকে আমি 4টি 20 লিটার রঙের বালতি সংগ্রহ করেছি। আজকে আমি এই বালতিগুলোতে ড্রাগনের রিং পোল স্ট্রাকচার বানাবো। আপনারা চাইলে হাফ ড্রামও ব্যবহার করতে পারেন। এরপর যে কোনো গ্রিল দোকান থেকে আমাদেরকে দুটো জিনিস বানাতে হবে। একটি হলো উপরের এই ধরনের রিং, এবং আরেকটি হলো পাইপকে বালতিতে আটকানোর জন্য একটি পাতি। এই পাতিটি কিন্তু একটু মোটা পাতি নেবেন। এই পাতিটি লম্বায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত 11 ইঞ্চির হবে, এবং পাতিটির ঠিক মাঝখানে একটি ফুটো করে নেবেন, যাতে 4 ইঞ্চির অ্যাজবেস্টারের সরু নাট ঢুকতে পারে। আর পাতিটির দুই প্রান্তে একটু মোড়া থাকবে, এবং ওই দুই প্রান্তেও ঠিক একই মাপের ফুটো করে নেবেন। আমার এই পাতিগুলো 1 ইঞ্চির মতো বড় করে দিয়েছে, তাই আমাকে এই পাতিগুলোকে একটু বাঁকাতে হলো। এরপর এই ধরনের একটি রিং বানাতে হবে, যার এক সাইড থেকে আর এক সাইডের দূরত্ব 18 ইঞ্চি বা 1.5 ফুটের হবে। এদের ঠিক মাঝখানে দুটি একটু মোটা পাতি দিয়ে ওয়েল্ডিং করতে হবে, এবং ক্রসিংয়ের জায়গাটিতে একটি পাতিকে কেটে যেন ওয়েল্ডিং করা হয়, যাতে জয়েন্টের উপরে এবং নিচের অংশটি সমান থাকে। এই কথাটি অবশ্যই মিস্ত্রিকে বলে রাখবেন, দুটি পাতিকে যেন একে উপরের উপর বসিয়ে যেন ওয়েল্ডিং না করে দেয়। এরপর যে কোনো হার্ডওয়্যারস দোকান থেকে কয়েকটি নাট বোল্ট সংগ্রহ করতে হবে। আমি এখানে একটি বালতির হিসেব দিচ্ছি, আপনারা যতগুলো বানাবেন সেই হিসাবে আনবেন। 1 পিস অ্যাজবেস্টারে লাগানো 4 ইঞ্চির নাট ও বোল্ট, সঙ্গে 2 পিস অ্যাজবেস্টারের ওয়াশার, 3 পিস 1 ইঞ্চির বোল্ট ও 3 পিস নাট ও 6 পিস ওয়াশার, আর 2 পিস 2 ইঞ্চির বোল্ট ও 4 পিস নাট এবং 4 পিস ওয়াশার, এইগুলো সংগ্রহ করতে হবে। এরপর 3 ইঞ্চির ভালো কোয়ালিটির পাইপ নিতে হবে। রিং পোল স্ট্রাকচারটি আপনি যে হাইটে করবেন ওই মাপের পাইপ নেবেন। আমি এখানে 4 ফুটের স্ট্রাকচার বানাবো, তাই 4 ফুট করে পাইপগুলোকে কেটেছি। আর একটু চেষ্টা করবেন পাইপগুলো সকেটের দিকে নেওয়ার জন্য, কারণ সকেটটি লাগাতে সুবিধে হবে। এরপর যে কটি স্ট্রাকচার বানাবেন ওই কটি এন্ড ক্যাপ নেবেন। আমি এখানে 4টি স্ট্রাকচার বানাবো বলে 4টি এন্ড ক্যাপ নিয়েছি। এরপর আমি যেহেতু 4টি স্ট্রাকচার বানাবো তাই 4টি রঙের বালতি নিয়েছি। এবার বালতিগুলোকে এইভাবে ফুটো করতে হবে। বালতিটির ঠিক মাঝখানে 2টি ফুটো করতে হবে, একটি থেকে আরেকটির দূরত্ব যেন 2 ইঞ্চির মধ্যে থাকে। এরপর বালতিটির চারিদিকে আরও কিছু ফুটো করে নেবেন, যাতে জল নিষ্কাশন যেন ঠিকঠাকভাবে হয়। আমি এই ফুটোগুলি করার জন্য ড্রিল মেশিন ব্যবহার করেছি। আপনারা চাইলে মোটা পেরেককে গরম করেও করতে পারেন, বা অন্য যে কোনোভাবে ফুটোগুলি করতে পারেন। বালতিটির পেছনে ফুটো করার পর প্রতিটি বালতিতে একটি পাইপকে নিয়ে ঠিক মাঝখানে বসিয়ে পাইপ আটকানোর জন্য পাতিগুলিকে নিয়ে বালতির ভেতর ঢুকিয়ে পাতিটি যেখানে অ্যাডজাস্ট হচ্ছে ঠিক ওইখানে বালতির 2 সাইড ও পাইপের মধ্যে কোনো মার্কার পেন দিয়ে পাতিটির মধ্যে যে ফুটোগুলো আছে ওর ভেতরের পেনটিকে বসিয়ে মার্কিং করে নিতে হবে। এরপর মার্কিং করা জায়গাগুলোকে ফুটো করে নিতে হবে। শুধুমাত্র এই পাইপের ক্ষেত্রে 2 দিকে সমানভাবে ফুটো করতে একটু অসুবিধা হবে। সেক্ষেত্রে একদিকে ফুটো করবেন, তারপর একটি 4 ইঞ্চির একটি পেরেককে
ওই ফুটোর মধ্যে ঢুকিয়ে সোজা করে বসিয়ে কোনো হাতুড়ি বা ভারী কোনো জিনিস দিয়ে ঠুকলে পেছনের দিকে কোনো দাগ হয়ে যাবে, তখন ওই জায়গায় ফুটো করে নিতে হবে। এরপর ওই ফুটোতে 4 ইঞ্চির বোল্ট ঢুকিয়ে এবং দুই সাইডে দুটি অ্যাজবেস্টারের ওয়াশার দিয়ে পাতিটিকে নাট দিয়ে টাইট করে দিতে হবে। এবার বালতিটির ঠিক মাঝখানে যে দুটো ফুটো কাছাকাছি আছে ওই দুটো ফুটোর মধ্যে 2 ইঞ্চির যে দুটো বোল্ট আছে ওর একটি বোল্টের মধ্যে একটি নাট তারপর ওয়াশার দিয়ে ওই ফুটোর মধ্যে ঢুকিয়ে বাইরে একটি ওয়াশার লাগিয়ে নাট দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। বোল্টের বেশিরভাগ অংশটি কিন্তু বালতির ভেতরের দিকে থাকবে। ঠিক আমি যেভাবে করেছি একটু ভালো করে দেখে নিন, বুঝতে পারবেন। এইভাবে প্রতিটি বালতিতে করে নিতে হবে। এরপর পাতি ফিট করা পাইপটিকে নিয়ে বালতির মাঝখানে বসিয়ে পাতির দুই সাইডকে 1 ইঞ্চির যে নাট বোল্ট ও ওয়াশারগুলো আছে ওইগুলো দিয়ে দুই সাইডকে বালতির সঙ্গে ভালো করে টাইট করে দিতে হবে। ঠিক আমি যেভাবে করেছি একটু ভালো করে দেখে নিন, বুঝতে পারবেন। এবার বালতির ভেতরের পাইপের গোড়াটিকে ঠিক মাঝখানে রেখে ছোট ইটের টুকরো দিয়ে গোড়াটিকে জ্যাম করে দিতে হবে, যাতে পাইপটি নড়তে যেন না পারে। এরপর সামান্য পরিমাণ বালি, জিরো চিপস, সিমেন্ট ও জল দিয়ে ভালো করে মিশিয়ে এমন পরিমাণ মশলাটিকে পাইপের মধ্যে ঢালতে হবে যাতে পাইপটি নিচের থেকে 4 থেকে 5 ইঞ্চির মতো ভর্তি হয়। এরপর কোনো বড় লাঠি পাইপের ভেতর ঢুকিয়ে একটু ঠুকে দিন যাতে মশলাটি পাইপের ভেতর জ্যাম হয়ে থাকে। এরপর এইভাবে বালতিটিকে 2-1 দিন রেখে দিন। এরপর একটি সাইকেলের পুরনো টায়ারকে কেটে নিয়ে রিংটিকে টায়ারের মধ্যে ঢুকিয়ে টায়ারটিকে ভালো করে চারিদিকে জড়িয়ে টায়ারের অবশিষ্ট অংশটিকে আবার টায়ারের উপর জড়িয়ে কোনো ভালো দড়ি বা জিআই সরু তার দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। এবার উপরের সকেটটিকে নিয়ে ওর ঠিক মাঝখানে একটি ফুটো করে নিতে হবে। এবার ওই সকেটটিকে নিয়ে 1 ইঞ্চির যে আর একটি বোল্ট আছে ওর মধ্যে একটি ওয়াশার ঢুকিয়ে সকেটের ভেতর থেকে সকেটের ফুটোর মধ্যে ঢুকিয়ে রিংয়ের মাঝখানে যে ফুটো আছে তার মধ্যে বোল্টটিকে ঢুকিয়ে তার উপরে একটি ওয়াশার লাগিয়ে নাট দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে। ঠিক আমি যেভাবে করেছি একটু ভালো করে দেখে নিন, বুঝতে পারবেন। এরপর আমি সিনথেটিক শাড়ি দিয়ে রিংটির চারিদিকে ভালো করে জড়িয়ে দিয়ে টায়ার সুতো দিয়ে ভালো করে বেঁধে দিয়েছি এবং ঠিক একইভাবে বালতির মধ্যে যে পাইপটি আছে তাতেও শাড়িটি জড়িয়ে ভালো করে বেঁধে দিয়েছি। এই শাড়িটি বাঁধার কারণ হলো ড্রাগনের গাছের ডালের মাঝখান থেকে যে শেকড়গুলো বের হয় ওইগুলো যেন শাড়ির মধ্যে জড়িয়ে থাকতে পারে। এরপর রিংটিকে নিয়ে পাইপের মাথার সকেটের মধ্যে সেট করে দিতে হবে। এরপর বালতির মধ্যে যে ফুটোগুলো আছে ওইগুলোর মধ্যে টপ ভাঙা বা টালি ভাঙা দিয়ে ফুটোগুলির উপর চাপা দিয়ে তার উপর বালি চালানোর ছোট নুড়ি পাথরগুলোকে সামান্য পরিমাণ দিয়ে তার উপর বাড়ি তৈরি করার মোটা বালি দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চির মতো একটি লেয়ার তৈরি করতে হবে। তারপর তৈরি করা মাটি দিয়ে বালতিটির বেশিরভাগ অংশ ভর্তি করে দিতে হবে। এরপর ড্রাগনের চারাগুলিকে নিয়ে বালতির মধ্যে বসিয়ে দিতে হবে। চারাগুলি যদি বড় হয়ে থাকে তাহলে সিনথেটিক শাড়ির দড়ি বানিয়ে পাইপের সঙ্গে এইভাবে বেঁধে দিতে হবে। আমার এই গাছগুলি বালতিতে বসাবো বলে আগে থেকে আমি বাগান থেকে জাম্বুরের ড্রাগনের বড় ডাল কেটে চারা তৈরি করে রেখেছিলাম, সেইগুলিকে বসিয়ে দিলাম। এরপর একটুখানি করে জল দিয়ে দেবেন। আর যদি ড্রাগনের কাটিং বসাতে চান তাহলে বালতিতে ডাইরেক্ট সার মেশানো মাটিতে না বসিয়ে সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট মাটির উপর দিয়ে কাটিংগুলোকে বসিয়ে দিন এবং হালকা করে জল দিয়ে দিন। এই রেডি হয়ে গেল আজকে 4টি ড্রাগনের স্ট্রাকচার। আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।